আমেরিকার স্বাধীনতার সময় নিউ ইয়র্কে ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের লোহার মূর্তি ভাঙা হয়েছিল। এই মূর্তি গলিয়ে 42,000 বুলেট বানানো হয়েছিল, যা ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। ইতালিতে 1945 সালে মুসোলিনির ক্ষমতা পতনের পর তার মূর্তি ভাঙা হয়। স্বৈরাচারের প্রতীক হিসাবে তার সব স্মারক ভবন এবং মূর্তি ধ্বংস করা হয়। ভারতে 1947 সালে স্বাধীনতার পর দিল্লিতে ব্রিটিশ রাজাদের মূর্তি সরানো হয়। বিশেষভাবে পঞ্চম জর্জের 70 ফুট উঁচু মূর্তিটি ইন্ডিয়া গেট থেকে সরিয়ে করা হয়। পরে সেই স্থানে বসানো হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। হাইতিতেও 1986 সালে ফ্রোঁচোয়া দুভালিয়ার ছেলে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুভালিয়ার মূর্তি সমাধির সহিত উন্মুক্ত জনতা ভাঙচুর করে। কফিনও পরে স্থায়িত্ব করা হয়। এই ঘটনাগুলো প্রমাণ করে যে কোনো সমাজে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে নেতাদের ভাস্কর্য বা মূর্তি প্রায় প্রতীকী লক্ষ্যবস্তু হয়ে ওঠে। এটি মানুষজনের ক্ষোভ ও অতীতের নিপীড়নের প্রতিফলন।